আপনি আসলে এখন আছেন, যদি সেই লড়াইটা সফল হয় তার মানে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন আপনি। জি, আমি তো মনে করি যে আদালতের রায় এবং জনগণের ভোটে নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে যে গ্যাজেট পাবলিশ করা হয়েছে, আমি অফিসিয়ালি মেয়র হয়েছি। এখন বর্তমান সরকার তাদের নানান পলিটিক্যাল বিবেচনায় তারা রাজনৈতিকভাবে এই প্রক্রিয়া হস্তক্ষেপ করে বন্ধ করে রেখেছিল, এবং এটা নিয়ে আমার তাদের প্রতি কোনো ব্যক্তিগত আক্ষেপ নাই। কিন্তু এই যে ঘটনাটা যে ঘটলো এবং এর মাধ্যমে যে সরকার তার নিরপেক্ষতা হারালো, বিশেষ করে কোন সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সবাই এত বিশ্বাস রেখে এবং অনেক আশা নিয়ে কিন্তু আমরা সরকারকে বসিয়েছি। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমি নিজেও প্রেজেন্ট ছিলাম। জেল থেকে বের হয়ে 2 দিন পরে তার 8 তারিখে যেদিন শপথ নেয়, 7 তারিখেও আমরা ঢাকা শহর পাহারা দিয়েছি। এখন এই জন্য কথাটা এই জন্যই বলা যে এটা জাস্ট ক্ষমতার লড়াই বা মেয়রের চেয়ারের সিটের লড়াই না, এটা একটা পলিটিক্যাল ফাইটে পরিণত হয়েছে। তো আমিও সেভাবেই ব্যাপারটাকে দেখছি। রাজনীতির বাইরে গিয়েও তো আসলে মানুষ